আমার ইচ্ছা না থাকলেও আমাকে টিপটা মুছতেই হবে। এই কথাটা বলার কারণ হচ্ছে সকাল সকাল আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাই ঠাকুরের এই তিলকটা আমাকে মুছতেই হতো, না হলে আমি রেডি হতে পারতাম না। আর মেকআপ করার জন্য আমাকে এটা মুছতেই হতো। আমি যখনই কোথাও পুজো দিই বা কোনো পুজোর কারণে যদি কপালে ঠাকুরের টিপ পরি, সেটা আমি কখনোই নিজের থেকে মুছি না। তো যাই হোক, টিপটা মুছে ফেসটা ক্লিন করে আমি রেডি হতে বসে গেছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, অনেক দূর যেতে হবে, তাই জন্য খুব তাড়াতাড়ি ঝটপট করে আমি মেকআপটা করছি। যতটা সিম্পলভাবে করা সম্ভব ততটা সিম্পলভাবে। যেহেতু সকালে স্নানের পর ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করাই ছিল আর সানস্ক্রিনে ইউজ করাই ছিল, তাই পুষ্পাঞ্জলি দিয়ে এসে আমি অল্প আর একটু ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করেছি পন্ডসের সুপারলাইট জেল। আর তারপর আমি একটা সিরাম ইউজ করার পর বেশ মেকআপটা করে নিচ্ছি। আমি ফরএভার 52 এর কনসিলার দিয়ে আমার আন্ডার এরিয়া অ্যান্ড যেগুলোতে একটু ডার্কনেস আছে একটু অ্যাপ্লাই করেছি। আর তারপর সেম আমি তোমাদের সঙ্গে যেরকম মেকআপ লুক শেয়ার করি সেম প্রসেসে আমি অ্যাপ্লাই করছি, কারণ আমি বেসটাকে একেবারে হালকা রাখতে চাইছিলাম। তারপর আমি লিপস্টিক দিয়ে ব্লাসার অ্যাপ্লাই করেছি আর স্টোভ ক্রিম দিয়ে আমি হাইলাইটার মানে স্টোভ ক্রিমকে ড্যাব ড্যাব করে লাগিয়ে হালকা যাতে একটু চকচক ভাব আসে সেটা আমি করেছি, কিন্তু কোনো রকম হাইলাইটার ইউজ করিনি। তোমরা হয়তো হাসবে এটা শুনে যে আমি স্টোভ ক্রিমকে হাইলাইটারের মতো করে ইউজ করেছি। দেন আমি ফরএভার 52 এর কম্প্যাক্টটা নিয়ে শুধুমাত্র আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি, কারণ আমার চোখের নিচে ওই ভাঁজগুলো পড়ে যাচ্ছিলো তাই জন্য। আর পুরো ফেসে একদমই ইউজ করিনি। তারপর আমি আই মেকআপ করছি, যেটা একদম সহজ আই মেকআপ আমি সেটাই করছি, কারণ কোনো রকম এক্সপেরিমেন্ট করার আমার কাছে সময় ছিল না। যেটা আমি সবসময়ই করি, একটু স্মোকি টাইপের কাজল লাগিয়ে সেটাকে ব্রাউন কালারের সঙ্গে হালকা করে ব্লেন্ড করে দিয়েছি। আর ওই ব্রাউন কালারটা আন্ডার আইতেও মানে লোয়ার ল্যাশ লাইনেও আমি অ্যাপ্লাই করেছি। তারপরে আমি ম্যাকের ফিক্সার দিয়ে পুরো মেকআপটা ফিক্সড করে নিয়েছি। আমার ফেসটা ড্রাই হতে হতে আমি টাইমটাকে ওয়েস্ট না করে ততক্ষণে জুয়েলারি পরে নিয়েছি, মানে হাতে চুড়ি আর কানে ইয়াররিং পরে নিয়েছি। তারপর পরে নিয়েছি মাস্কারা সুইস বিউটির আর লিপস্টিক রিকর্ডের লিপস্টিক প্যালেট থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরেছি। আর তারপর পরে নিয়েছি এরকম একটা নোজ পিন আর গলার নেকলেস, যেটা আমি পরতে চাইনি, বাট আমার বর আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি গলারটা পরো, তোমাকে ভালো লাগবে, তাই পরেছি। তারপর বরের এনে দেওয়া ফুল মাথায় লাগিয়ে ফুললি রেডি হয়ে গেছি। তোমরা প্লিজ জানিও যে আমাকে কেমন লাগছে।